পাড়া। গ্রামের নাম মাধবপুর। সন্ধে নামলেই চায়ের দোকানে কেরোসিন ল্যাম্প জ্বলে উঠত, আর সবাই অপেক্ষা করত একজন মানুষের জন্য, গগন মাস্টার। গগন মাস্টার আগে স্কুলের শিক্ষক ছিলেন। অবসর নেওয়ার পর তার এক অদ্ভুত নেশা হয়েছে, ভূতের গল্প বলা। গ্রামের লোকেরা, বিশেষ করে ছেলে ছোকরারা ভারী মজা পেত সেই সব গল্প শুনতে। গগন মাস্টারের গল্প বলার ধরনের জন্যই হোক কিংবা চমকপ্রদ গল্পের জোরেই হোক, চায়ের দোকানে সন্ধেগুলো জমজমাট হয়ে থাকত। আজকেও তার ব্যতিক্রম হয়নি। গগন মাস্টার দোকানে ঢুকতেই নীলু, হাবুল, পলাশ ছেঁকে ধরল। বুড়ো দোকানদার গরম চা ভাঁড়ে ঢালতে ঢালতে বলল, "কি মাস্টার, আজ কোন ভূতের গল্প শোনাবেন?" গগন মাস্টার আয়েশ করে বেঞ্চে বসে চায়ের ভাঁড় হাতে নিলেন। কেরোসিন ল্যাম্পের আলোয় তাঁর মুখটা অদ্ভুত লাগছিল। খানিকক্ষণ চুপ থেকে বললেন, "তোরা কি দক্ষিণের বটতলার রাস্তা চিনিস?" চিনবো না কেন? আরে ওইখানেই তো বড় মাঠটা, খেলতে যাই আমরা। নীলু, হাবুল, পলাশ একসাথে বলে উঠল। গগন মাস্টার বলতে শুরু করলেন, হ্যাঁ, ওই মাঠটার শেষে বড় বটগাছটার গা ধরেই জঙ্গলের রাস্তা শুরু হচ্ছে। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন সবে স্কুলে চাকরি নিয়ে এসেছি গ্রামে। তখন এত ঘরবাড়ি ছিল না, ধুধু মাঠ, তার একধারে জনা 30 বাড়ি, আর অপর দিকে ধানমন্ডির জঙ্গল। তখন ওই জঙ্গল থেকে শেয়াল মাঝে মধ্যেই গ্রামে চলে আসতো। আমি গ্রামের একধারে হালদারদের বাড়িতে ভাড়া থাকতাম। সকালে স্কুল করিয়ে বিকেল অবধি স্কুলের স্টাফদের সঙ্গে গল্প করতাম। বিকেল হলে সাইকেল নিয়ে ওই বটতলার পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম। তখন সব মাটির রাস্তা। সেবার প্রচণ্ড গরম পড়েছিল। বিকেলের দিকে খানিক হাওয়া দিলেও বৃষ্টির নামগন্ধ ছিল না। ধান জমি সব শুকিয়ে কাঠ, সবার মাথায় হাত। ফসল না ফললে খাবে কি? আর যারা ক্ষেত মজুর, তাদের দুর্ভোগের শেষ নেই। একদিকে ফসল নেই, কিন্তু জমির দাম মাসে মাসে দিয়ে যেতে হবে। তখন স্কুলে যারা পড়তো তারাও সময় পেলে মাঠের কাজে হাত লাগাতো। সেই জন্য স্কুলে অর্ধেক দিন ছাত্র বিশেষ হতো না। তা সে ওই রকমই এক বৈশাখের বিকেলে আমি সাইকেল নিয়ে ফিরছি বটতলার রাস্তা দিয়ে। বিকেল হয়ে গেলে ওদিকের রাস্তায় কেউ যায় না, পাশেই জঙ্গল, কোথায় কখন কোন জন্তু জানোয়ার বেরিয়ে আসে। দিনের শেষ আলো লেগেছিল আকাশে। বটতলার কাছে পৌঁছতেই দেখলাম একজন লোক গাছের নিচে মাথা নিচু করে বসে আছে। গায়ে মলিন কাপড়, কাঁধে গামছা। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই লোকটা ভাঙা গলায় ডেকে উঠল, "মাস্টার মশাই!" আমি সাইকেল থামালাম। কে কে ওখানে? কিছু বলবেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে। সে উঠে দাঁড়িয়ে বলল, "চিনতে পারলেন না মাস্টার মশাই?" আমি ভালো করে তাকালাম। মাসখানেক হয়েছে এসেছি গ্রামে, এখনো সবাইকে ঠিক চিনে উঠতে পারিনি। খানিক আমতা আমতা করেই বললাম, না তো ঠিক চিনতে পারলাম না।" লোকটা মৃদু হাসল। "আমি নিতাই মণ্ডল। আমার ছেলে রতন আপনার স্কুলে পড়ে, ক্লাস 5। আমি মনে করার চেষ্টা করলাম। ওহ, রতন, হ্যাঁ, চিনতে পেরেছি। বড় ভালো ছেলে,
লোকটার চোখ চকচক করে উঠল। সত্যি মাস্টারমশাই? সত্যি? ও পড়াশোনা পারে? হ্যাঁ, পারবে না কেন, খুব মন দিয়ে পড়ে। আমি তো ওদের পড়াচ্ছি, ক্লাসে মন দিয়ে পড়াশুনো করে, খুব ভালো ছেলে, সুযোগ পেলে অনেক দূর যাবে। লোকটা গভীর নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভার নামল। মাস্টারমশাই, আমি চাই যে ও বই নিয়ে থাকুক, জমির কাজে না নামুক, আমার মতো যেন না হয়। নুন আনতে পান্তা ফুরায়, আর দেখছেন তো ফসলের কি অবস্থা। কিভাবে যে সংসার টানি তা আমি জানি। ছেলেটাকে ভালো করে পড়াশুনো করাবো, দুটো ভালো মন্দ খাওয়াবো, তার সাধ্য নেই। হ্যাঁ, শেষ কয়েকদিন তো রতন স্কুলে আসেনি, ভাবলাম শরীর খারাপ কিনা। না না, শরীর টরীর খারাপ নয়, ও মাঠের কাজে গেছিল আমার সঙ্গে। কত করে বললাম স্কুলে যা, তা সে কথাই শোনে না। বলে তুমি একা একা কষ্ট করবে আর আমি বই নিয়ে বসে থাকবো। দেখুন মাস্টারমশাই, ছেলেটা ছোট হলেও মনের জোর বড়। লোকটার গলা ভারী হয়ে গেল। কিন্তু আমি চাই না যে ও আমার মতো হোক। সারাটা জীবন মাটি কেটে গেলাম, শেষে মাটি একদিন গিলে ফেলবে। লেখাপড়া শিখলে তো মানুষ অন্তত মাথা তুলে দাঁড়াতে পারে, তাই না মাস্টারমশাই? আমি সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে বললাম, হ্যাঁ অবশ্যই পারে। আপনি ওকে নিয়ম করে স্কুলে পাঠান, বাকিটা আমি দেখে নেব। লোকটা একটু কাছে এলো। সন্ধ্যার আবছা আলো অন্ধকারে দেখলাম তার মুখে অদ্ভুত ক্লান্তি। লোকটা আমার হাতটা ধরে গলা নিচু করে মিনতি সুরে বলল, আপনি রাগ করবেন না তো? যদি কখনো আমি না পারি, আপনি রতনের একটু দেখবেন। লোকটার হাত বরফের মতো ঠান্ডা। আমি হাত সরাতে গিয়েও পারলাম না। লোকটা আবার বলল, মাস্টারমশাই, আপনি দেখবেন আমার ছেলেটাকে? ও পড়াশুনো করে অনেক বড় হোক, অনেক বড়, এটাই আমি চাই। আরে এইসব কথা কেন বলছেন? চিন্তা করবেন না, আমি তো আছি স্কুলে, কোনো সমস্যা হলেই জানাবেন। আর আপনিও মনে জোর আনুন। সময় খারাপ যাচ্ছে এখন, কিন্তু খুব শিগগির ঠিক হয়ে যাবে। আর আপনার হাতটা অস্বাভাবিক ঠান্ডা রয়েছে। আপনার শরীর ঠিক আছে তো? লোকটা কোনো উত্তর দিল না, শুধু বটগাছের মোটা শেকড়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে বলল, মানুষ যখন হেরে যায় মাস্টারমশাই, তখন কেউ টেরও পায় না। কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন চাপা অস্বস্তি হলো। আমি প্রসঙ্গ ঘোরাতে বললাম, আজ আকাশটা দেখেছেন? মনে হচ্ছে বৃষ্টি নামবে। লোকটা ধীরে মাথা তুলল। পশ্চিম আকাশে কালো মেঘ জমছে। সে মৃদু হেসে বলল, হ্যাঁ, বৃষ্টির দরকার। অনেক দিনের শুকনো মাটি ভিজবে, সব ধুয়ে যাবে, ফসলের জন্য ভালো। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে শেয়ালের ডাক ভেসে এলো, আর সেই সঙ্গে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আমি বললাম, আপনি বাড়ি ফিরুন, বৃষ্টি নামতে পারে। লোকটা আমার দিকে তাকালো। আপনি যান মাস্টারমশাই, আমি খানিকক্ষণ থেকে ফিরব। আমি সাইকেলে উঠলাম। বললাম, শুনুন, কাল রতনকে স্কুলে পাঠাবেন কিন্তু। লোকটা হাসলো। পাঠাবো, অবশ্যই পাঠাবো। বিদ্যুৎ চমকালো, আর তার সঙ্গে একটা ধুলোর ঝাপটা এসে মুখে লাগলো।
আমি তাড়াতাড়ি সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিলাম। ঝড় তখনও শুরু হয়নি, কিন্তু দমকা বাতাসে রাস্তার ধুলো চোখ মুখে ঢুকছিল। খানিক দূরে গিয়ে পেছনে তাকাতে দেখলাম অন্ধকারের মধ্যে লোকটা হারিয়ে গেছে। শুধু বটগাছটা ছাতার মতো দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আমি হতভম্ব হয়ে চারিদিকে তাকালাম। এত দ্রুত একজন মানুষ গেল কোথায়? ঠিক তখন ঝিরঝির বৃষ্টি নামল, তারপর আচমকা ঝড়। আমি দ্রুত সাইকেল চালিয়ে বাড়ি ফিরলাম। সেই রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। সারা রাত ঝড় বাদল চলল। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় আবার সেই বটতলার পথ ধরলাম। গত রাতের বৃষ্টিতে মাটির রাস্তা কাদা কাদা হয়ে রয়েছে। দূর থেকেই দেখলাম বটতলার নিচে ভিড় জমেছে। গ্রামের লোকজন দাঁড়িয়ে, কেউ কথা বলছে না। আমার কেমন জানি সন্দেহ হলো। সাইকেল নিয়ে কাছে গিয়ে দেখলাম বটগাছের মোটা ডাল থেকে একজন মানুষ ঝুলছে, গলায় দড়ি দিয়েছে। রাতের বৃষ্টিতে লোকটা সারা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। আমি মুখটা দেখার জন্য এগোলাম, আর এগোতেই থমকে দাঁড়ালাম। নিতাই মণ্ডল। নিতাই মণ্ডলের দেহ ঝুলছে বটগাছের ডাল থেকে। চারপাশের গ্রামের লোকের কথাবার্তা ভেসে আসছিল। আরে, ঋণের চাপে গলায় দড়ি দিল নিতাই। আরে, কাল রেতেই নাকি করেছে, বুঝেছ? আর গাছের নিচে বসে কাঁদছে ছোট্ট রতন। ছেলেটা বাবার পা ধরে কাঁদছে। বাবা, ও বাবা ওঠো না, আমি আর মাঠে যাব না। ও বাবা তুমি ওঠো না, আমি স্কুলে যাব। ও বাবা, ও বাবা ওঠো না, আমি আর মাঠে যাব না। ও বাবা। গগন মাস্টার থামলেন, তারপর ধীর গলায় বললেন, আমার মাথার মধ্যে তখন শুধু একটা কথাই ঘুরছিল। তাহলে গতকাল সন্ধ্যায় আমি যার সঙ্গে কথা বললাম সে কি জীবিত ছিল নাকি? চায়ের দোকানে নিস্তব্ধতা। গগন মাস্টার বললেন, সেই দিন থেকে বুঝেছিলাম মানুষ মরলেও তার দায়িত্ব মরে না। নিতাই হয়তো শেষবার এসেছিল শুধু একটা কথা বলার জন্যে, তার ছেলেটাকে যেন পড়াশোনা থেকে সরতে না দিই। ঠিক তখনই বাইরে থেকে শিয়ালের ডাক ভেসে এলো, সঙ্গে দমকা বাতাস। চায়ের দোকানের কেরোসিন ল্যাম্পটা দপ করে নিভে গেল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।